6টা বছর পার করলাম, দেখতে দেখতে 6 বছর। এখনও ডাক্তার দেখিয়েও কোনো ফল পেলাম না আমি। শুধু ভরসাই করে আছি এক ঠাকুরের উপর, সে আমাকে ঠিক দেবে এটাই ভেবেই আমি কিন্তু এক একটা দিন কাটাই। আর এক একটা দিন যে যায়, যে কি কষ্ট করে একটা মেয়ের দিক দিয়ে যার হয় না, একমাত্র সেই জানে। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমার লাইফটা সম্পূর্ণ আর অন্যরকম। সবার তো জীবনযাপন একরকম কাটে না, আমার লাইফটাও কিন্তু অন্যরকমই। কত হাজারো কষ্ট সহ্য করে আজ 6টা বছর পার করেছি। একটা মেয়ের কাছে যখন একটা সন্তান যখন আসে না, কনসিভ করার জন্য শত শত প্রচেষ্টা করে, তারপর যখন বিফলে যায় না, তখন একটা মেয়ের যে কতটা কষ্ট হয় সে কথা বলে প্রকাশ করতে পারবো না। কতটা কষ্ট হয় আমাদের, মানে সে কান্না করি যা করি, মানে এক এক সময় বেঁচে থাকার ইচ্ছাই যেন মরে যায়, যে আর বাঁচবো না, এই জীবন বেঁচে আর কি হবে। কি বলবো, সত্যি ভীষণ কষ্ট হয় যখন হাজার ডাক্তার দেখিয়ে নানান চেষ্টা করে যখন একটা বাচ্চা আসে না, মানে সে না প্রকাশ করা যায় না কথার মাধ্যমে। সে যে কী পরিস্থিতি আসে, প্রতি মাসে যখন পিরিয়ডটা হয়ে যায় না, সেই মাসের শেষে যে কতটা খারাপ লাগে কি বলবো, মানে ভীষণ কষ্ট হয় ভীষণ। তারপরে আবার ভাবি যে এই ভাবলে তো আর হবে না, চেষ্টা তো করতেই হবে, তাই না? চেষ্টা করলে ঠিক ফল হবে, ধৈর্য ধরতে হবে, তাই না? তো যাই হোক, আমার কপালটা এতটাই খারাপ যে ডাক্তার দেখিয়েও কোনো প্রচেষ্টার হাল আমি পাচ্ছি না। তো একটা ডাক্তারের খোঁজ পেয়েছি, আপাতত হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি। এমনি আমার শরীরটা তো ভালো না, কানের জন্য অনেক ডাক্তার দেখাচ্ছি। আগে একটু ঠিক হলে তারপরে গিয়ে আমি প্রেগনেন্সির জন্য ওষুধ খাবো। আপাতত এখন বন্ধ আছে। তো যাই হোক, এখন আমি মায়ের বাড়িতে আছি, মা আর আমি আছে, ভাই আছে। তো এই তিনজনই আমাদের দিন কাটছে। মার সঙ্গে থাকি বলে একটু সময়টা কাটে আমার। সত্যি কথা বলতে আমার খারাপ লাগে, ভালো লাগে না। যতই আমি সবার সঙ্গে মিশি না কেন, আমার মনের মধ্যে যে কী চলে আমিই জানি। সত্যি বলছি, ভয়েস ওভার দিচ্ছে, আমার সত্যি খুব কষ্ট হয়, জানো তো। এক একটা ভয়েস দিতে গেলে কি বলবো না বলবো ভাষায় প্রকাশ করতে পারি না। আমার মতো অনেক মেয়েরাই আছো যারা এই মানে একটা সমস্যা নিয়ে ভুগছে। আজকে একটা পোস্ট দেখলাম, একটা মানে আমার মতোই, আমার থেকেও কম আর কি বিয়ে হয়েছে। আমার তো 6-7 বছর হতে যাচ্ছে, তার 2 বছর পর প্রেগনেন্সি এসছে। সে তাই বলছে কত তপস্যার ফলে একটা মানে প্রেগনেন্সি কনসিভ করতে পেরেছে। ভগবানকে ডাকে যেন সুস্থ সবলভাবে সে বাচ্চাটা দেয়। কতটা যে ভালো লাগছে সে বলে বোঝাতে পারবো না। যখন একটা প্রেগনেন্সি আসে না, মানে এতদিন পর সেই মেয়েটাই জানে তার মানে সে জীবনের কী পেয়েছে। তো যাই হোক, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি আমি সব সময়ের জন্য, যে ভগবান আমাকে একটা সন্তান যেন সে দেয়। কত দেখি বাচ্চা কাচ্চা অনেকে ফেলে দেয় এদিক ওদিক করে, কীভাবে সে দেখার মতো যায় না, তারা মানুষের মধ্যে পড়ে না। সে মা না আর কিছু, আমরা একটা পাওয়ার জন্যে কত কিছু করি। কিছু কিছু মহিলারা বাচ্চাদের বাইরে সাইডে ফেলে দেয়, সে দেখা যায় না। সত্যি এখনকার দিনেও মানুষরা এতটা খারাপ হয় কি করে? আমরা পাই না, আর পেয়েও সেটাকে কি করে তাচ্ছিল্য করে ফেলে দেয়, সে বলে বোঝাতে পারবো না। এক একটা নিউজ যখন দেখি ফোনে টোনে, খুব খারাপ আর কষ্ট লাগে। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো আমি সব কিছুই শেয়ার করি, মনটা হালকা হয়। অনেক দিদিভাই আমাকে কমেন্ট করে, খুব ভালো ভালো কমেন্ট করে। সত্যি খুব ভালো লাগে যে আমাকে ভালো ভালো কথা বলে, যে হবে চিন্তা করো না। আমার সত্যিই খুব ভালো লাগে কথাগুলো শুনলে। আর সত্যি কথা বলতে কি বলো তো, সবসময় টেনশন করি না। যখন মানে এত বছর হয়ে গেছে না, টেনশন না করেও যেন পারি না, জানো তো। হাজারো চেষ্টা করি যে এইসব থেকে একটু ঝামেলা থেকে মুক্তি থাকবো, একটু হাসবো খেলবো, কিন্তু সেটা আমার কপালে হয় না। ডেলি রুটিন যেরকম চলছে, সকাল হয় রাত হয় পরের দিন আসে, এইভাবেই আমার দিন যায় আর কি। এখন তো একটা সমস্যার মধ্যে রয়েছি, এটা মোটামুটি সরে গেলে তারপরে আবার ডাক্তার দেখিয়ে নিজেকে একটু সুস্থ করতে পারলে বাঁচি। এক এক সময় এমনও মন হয় না যে জীবন ছেড়ে আমি চলে যাই, বেঁচে থাকতে ইচ্ছাই আমার করে না। সত্যি বলছি, একদম ইচ্ছা করে না। তখন ওই মায়ের দিকে তাকিয়ে থাকি যে মাটা তো আমাকে জন্ম দিয়েছে, আমি যদি কিছু করে ফেলি তো আমার মায়ের কি হবে। তারপর হাজব্যান্ড তো আছেই, সত্যি বলতে তারা ভীষণ কষ্ট পাবে। এইভাবে তাদের মুখের কথা ভেবে জানো তো ভালো থাকার চেষ্টা করি সব সময়। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। দেখো, সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করলাম,
মা সবই করেছে, আমি কিছুই করিনি, কারণ আমার শরীরটা তেমন ভালো না। কানের জন্য আমি খুবই অসুস্থ হয়ে আছি বাড়িতে, সারাদিন শুয়ে বসেই দিন কাটাই। মা এদিকে রান্নাবান্না করেছে, আজ মা রান্না করেছিল খুদের ভাত, আর এদিকে শাক ভাজা আর ডিম ভাজা, এটাই আজকে দুপুরবেলা আমরা খেয়েছিলাম সবাই মিলে।